আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে টিপস শেয়ার করতে। আর আজকে টিপস কি বলো তো? মশার উপর। হ্যাঁ, এই মশা নামক জিনিসটা দেখতে ছোট হলেও কি জীবন একদম ওষ্ঠাগত করে ছাড়ে। আর মশার কামড়ে না কিছু ভালো লাগে, আর ওয়েট করতে হবে কোন রোগ ধরবে আর কি, বিশেষ করে ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের, তাই না? তো বর্ষাকাল হোক, গরমকাল হোক, শীতকাল হোক, মশার তো কাহানি আছেই সারা বছর ধরে। আর মশা এখন আগে দেখা যেত কি বনে জঙ্গলে বেশি থাকতো, স্বাভাবিক ওখানে থাকাটা। এখন কিন্তু ঘরে ঘরেও যথেষ্ট পরিমাণে মশা থাকে। তার জন্য ঘর দরজা যখন পরিষ্কার করতে হয় বিভিন্ন ধরনের আমরা লিকুইড ইউজ করি বা মশার ধূপ ইউজ করি। তো যাই হোক, লিকুইড বলো আর মশার ধূপ বলো, তার তো সাইড এফেক্ট থাকেই না। যে গ্যাস মশা তাড়াচ্ছে তার তো একটু হলেও আমাদের মধ্যে এফেক্ট করছে। বিজ্ঞান মতে বলে টানা যদি 8 ঘন্টা কোনো মশার ধূপ বা মশার লিকুইড জ্বালিয়ে রাখা হয় তো সেটা 160 খানা সিগারেটের ধোঁয়ার সমান আমাদের শরীরে গিয়ে কাজ করে। সিগারেটের ধোঁয়া যেরকম ক্ষতি করে, মশার ধূপের যে ধোঁয়া বা লিকুইডের যে ধোঁয়া সেটা কিন্তু আমাদের শরীরে গিয়েও ক্ষতি করে। ফুসফুস থেকে শুরু করে শ্বাসনালী, আমাদের শ্বাসের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে। তো কি করে কম খরচে আমরা মশা থেকে বাঁচবো তোমাদের কাছে জানাচ্ছি। তাহলে তার জন্য বাজার থেকে একটা মাটির প্রদীপ প্রথমে কিনে নিয়ে আসতে হবে। আর মাটির প্রদীপের মধ্যে কি কি দিতে হবে? দিতে হবে 1 চামচ রসুন বাটা, রসুনটা বাটা অর্থাৎ রসুনের পেস্ট। তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ কর্পূর, আর দিতে হবে তেজপাতা গুঁড়ো। এইগুলো একসাথে ভালো করে মিশিয়ে ঢেলে দিতে হবে ওর মধ্যে সর্ষের তেল। সর্ষের তেল পরিমাণ এতটা দিতে হবে যাতে যে এই উপকরণগুলো মেশানো হবে না, উপকরণগুলো যেন ঢাকা পড়ে যায়, পুরো ভিজে যায়। তার মধ্যে একটা সলতে জ্বালিয়ে রাখতে হবে। তো এইভাবে যদি জ্বালানো যায়, খানিকক্ষণ জ্বালানোর পরে দেখা যাবে যে আনাচে কানাচে যত মশা রয়েছে সব মশা কিন্তু পালিয়ে চলে যাবে। আর এটা কোনো রকম সমস্যা তৈরি করবে না আমাদের শরীরে। এটা যথেষ্ট ভালো শরীরের জন্য। আর মশা থেকে, মশার উৎপাত থেকেও কিন্তু বাঁচা যায়, আর টাকাও বাঁচানো যায়। এতে বেশি টাকা খরচও হয় না। আর একবার কিনে রাখলে বেশ অনেকটা দিনও ইউজ করা যেতে পারে। অর্থাৎ তেজপাতার গুঁড়োটা করে রাখা যদি যায়, কর্পূরটা এনে যদি সংরক্ষণ করা যায়, তো একবারে যে ভর্তি ভর্তি ইউজ করতে হবে তার কোনো মানে নেই না। মশা তো চলেই যাবে আর শরীরে কোনো ক্ষতি করবে না। তো বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, অবশ্যই কাজ দেবে। আর যেটা করতে হবে, ঘর সারাক্ষণ পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন শুধু মশার জন্য না, মানে ওভারঅল পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনও কিন্তু খুব ভালো থাকে, ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর খেয়াল রাখতে হবে কোথাও যেন জল না জমে। পরিষ্কার জলে ডেঙ্গু মশাও ডিম পাড়ে। আগে আমরা জানতাম কি নোংরা জল মানে তাতে মশার উপদ্রব হবে না, পরিষ্কার জলেও হয়। বিশেষ করে মানে অ্যাকোয়াগার্ডের থেকে যে জলটা, এক্সট্রা জলটা পড়ে টরে যায়, বা এমনি কলের জল কোথাও গিয়ে জমা হচ্ছে ছিটকে গিয়ে, এইভাবে সেখানেও মশার উপদ্রব হয়। আর মশার বংশবৃদ্ধি যেহেতু ভীষণ দ্রুত হয়, তো সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। আর এছাড়াও ঘরদোর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদোর মুছতে হবে রেগুলারাইজ। আর অবশ্যই মশারি ইউজ করা উচিত। আমরা যত রকমের টোটকা বা টিপস ইউজ করি না কেন, মশারি কিন্তু ভীষণ সেফ। শুধুমাত্র মশার ক্ষেত্রে নয়, আদার্স যদি কোনো পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য মশারি কিন্তু ভীষণ সেফ। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর টিপসটা। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের টিপসের জন্য। আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু আগে শুনলে না, সেটা আমার মেয়ের। আমি বলি না, আমি ভিডিও করলে ও জেগে যায়। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।